নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গাঁদাল পাতা আর মুসুরির ডাল বেটে একটা বড়ার ঝোল। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো কী লাগছে, গাঁদাল পাতা খুবই উপকারী, আর এটা এমনি বড়া ভেজেও খেতে বেশ ভালো লাগে। আমি একটু অন্যরকম করে করার চেষ্টা করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করা। মুসুর ডাল নিয়ে নিচ্ছি আন্দাজ মতো, আর এটাকে আমি ভিজাতে দেব। আপনারা চাইলে মুসুর ডালের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে জল দিয়ে দিলাম আর ভালো করে এটাকে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এদিকে গাঁদাল পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর জল ঝারিয়ে এগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। পাতা আন্দাজ মুসুরির ডাল নিতে হবে। মুসুরির ডালের পরিমাণ একটু বেশি হবে। মুসুরির ডাল ভিজানো হয়ে গেছে, এগুলো এবার আমি বাটবো, এবার পেস্ট করব। শিলনোড়ায় বেটে করলে খুবই ভালো। এখানে অল্প আদা দিয়েছি, কাঁচা লঙ্কা আর পাতা একসঙ্গে বাটা হচ্ছে। খানিকটা বাটা হয়েছে আর কিছুটা বাকি আছে। পাতাগুলো নিয়ে আবার কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এখানে আমি আদা দিয়েছি, আপনারা চাইলে আদা না দিয়েও করতে পারেন। একটু জল দিয়েছিলাম, তাই জন্য একটু বেশি নরম হয়ে গেছে। শিলনোড়ায় যদি এটা করা হয় খুবই ভালো হয়। আন্দাজ মতো নুন দিতে হবে, যেহেতু একটু নরম বেশি লাগছে, তাই জন্য আমি এখানে বেসন দিয়েছি। বেসন আগে থেকে রাখা ছিল, তো বেসনটা একটু ডালা ডালা হয়ে গেছে। যেহেতু বেশ কিছু দিনের বেসনটা ছিল, তাই জন্য একটা পেঁয়াজ 4 ফালি করে কেটে, একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট করেছি। আর এই মিশ্রণটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর কিছু লাগবে না, খাবার সোডা এসব দেওয়ার কোনো দরকার নেই, এমনি ফুলে উঠবে। ডোবা তেলে গ্যাসটা মিডিয়াম টু হাই আছে ভেজে নিতে হবে বড়াগুলো। এই বড়া গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে, আর এমনিও খেতে বেশ ভালো লাগে। এইভাবে ছাকা তেলে আমি সব কটা বড়াই ভেজে নেব। আর এই বড়াগুলো দেখতে খুব সুন্দর হয় না, এরকমই হয়। আপনারা চাইলে মুসুরির ডালের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। যে গাঁদাল পাতার রসও খাওয়া খুব ভালো, আর আমি তো আজকে বড়ার ঝোল করছি। গাঁদাল পাতার বড়া খাওয়া ভালো, পেটের পক্ষে খুব উপকারী। এই গাঁদাল পাতার যে কোনো জিনিস আপনারা খেতে পারেন। তো অনেক দিন পরই আমি এই রান্নাটা করছি। বড়া তো খাওয়াই হয়, কিন্তু বড়ার ঝোল আমি আজকে ফার্স্ট করছি, আর তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। কারণ আমি কিছু ইউনিক বা অন্যরকম কিছু করলে আমি চেষ্টা করি আপনাদের সঙ্গেও সেই রেসিপিটা শেয়ার করতে। দেখতেই পাচ্ছেন যে বড়াগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, কিছু তো গরম গরমও খেয়ে নিচ্ছে। এবার কড়াইয়ে সর্ষের তেল অল্প গরম করে কালো জিরা ফোড়ন দিলাম। এখানে যে পেস্টটা করেছি, একটা পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এইটা দিয়েই পেস্টটা। আপনারা চাইলে গোটা গরম মশলাও এর মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন। আমি দিইনি, একটু জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ দিচ্ছি আন্দাজ মতো, লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। যদি কেউ ধনে গুঁড়ো না খেয়ে থাকেন তো ধনে গুঁড়ো স্কিপ করতে পারেন। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, আর আন্দাজ মতো নুন দিতে হবে। যেহেতু বড়া ভাজায় বড়াগুলোতে একটু নুন হয়েছে বলে আমি নুনের আন্দাজটা এখানে একটু কমই দিয়েছি। আপনারাও কিন্তু ঝোল বুঝে নুনের আন্দাজটা দেবেন। মশলাটা ভালো করে কষাতে হবে। কষানোর উপরেই কিন্তু রান্নার নির্ভর করে।
আর যদি এটা কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু অত বেশি ভালো টেস্টটা হয় না, কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। ভালো করে কষানোর পর আমি আন্দাজ অনুপাতে জল দিয়েছি। আর আপনারা চাইলেন এখানে আলু দিয়েও করতে পারেন, কিন্তু আলু ছাড়াও এটা দারুণ লাগে। এবার ভালো করে ফুটাতে দিতে হবে, টকবক করে ফুটাতে হবে, গ্যাসটা বাড়িয়ে ঝোলটাকে ফুটাতে হবে। ভালো করে ফুটে আসলে বেশ খানিকক্ষণ ফুটানোর পর আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর খুব একটা ঘন ঝোল নামালে হবে না, পাতলা করেই ঝোলটা করতে হবে, কারণ বড়ার মধ্যে ঝোলগুলো ঢুকে যাবে এই জন্য। আর একটু ঝোল ঝোল রেখে বড়ার উপরে দিয়ে এটা দিয়ে দিলাম। ভিতরে জলের ঝোলটা এমনিই সোপ করবে, ঘি দিতে পারেন, না দিলেও চলবে। আর গরম মশলা গুঁড়ো তো দেয়ই আছে। ব্যাস রেডি, খুব সহজেই ঘরে বানিয়ে নিন এরকম পুষ্টিকর সুস্বাদু গাঁদাল পাতার বড়ার ঝোল। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকবেন লাইক করে। এই ধরনের নিত্য নতুন রেসিপি আপনারা আমার কাছে পেয়ে যাবেন, তো আমার সঙ্গে থাকবেন। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন যে বড়াগুলো কতটা ফুলে উঠেছে আর ভিতর পর্যন্ত এই ঝোলটা গেছে। ঝোলে নিয়ে যদি ফুটানো হয় অনেক সময় ভেঙে যায়, সেই রকম দেখতে ভালো লাগে না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আরও রেসিপি আর আমার আরও প্রোডাক্টের আপডেট পেতে গেলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালোই লাগবে, একবার হলেও বানিয়ে খাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।